জনগণের সমর্থন নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাবে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী। সব ধর্মের মানুষকে নিয়ে দেশ পুনর্গঠনের আশা। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চট্টগ্রামের বিভিন্ন জেলায় পানিবন্দী 6 লক্ষাধিক মানুষ, অপরিবর্তিত খাগড়াছড়ির দীঘিনালায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালেহ টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, হোক, বিভিন্ন খাল বিল এগুলা বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের ক্ষেত্রে সবার জন্য সমবন্টনের কথাও বলেন সরকার প্রধান। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনের আগে তারেক রহমান যে ওয়াদাগুলো সাধারণ মানুষের কাছে দিয়েছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে সেই তারেক রহমান জনগণের কাছে আসছেন এবং একের পর এক সেই ওয়াদা বাস্তবায়ন করছেন এবং ওয়াদা বাস্তবায়নের ফলে যারা উপকৃত হচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন। আগামী দিনে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাই মিলে কিভাবে একসাথে কাজ করা যায় সে বিষয়ে পরামর্শ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, বরিশাল। দর্শক, বরিশালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, প্রধানমন্ত্রী বরিশালের সাগরদী খালে কখন নাগাদ পৌঁছাবেন আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আমাদের বিস্তারিত জানাবেন। জি মিথিলা, অল্প কিছুক্ষণের মধ্যেই যতটুকু আমরা জানতে পেরেছি, এই সাগরদী খাল এটি পুনর্খনন করা হয়েছে এবং খালের পাড়ে আপনি দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এখানে বৃক্ষরোপণ করা হবে। এর আগে সড়ক পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালেই কিন্তু ঢাকা থেকে বরিশালে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো বরিশালে আসলেন এবং গৌর নদীতে একটি সুধী সমাবেশ ছিল। মূলত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, যাদেরকে তাদের অনুভূতি নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তারা কি কি উপকার পেয়েছেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি জানতে চেয়েছেন এবং যারা ফ্যামিলি কার্ড সুবিধা ভোগ করছেন
করছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা সহ অন্য যে সমস্ত বিষয় রয়েছে এগুলো কিন্তু বর্তমান সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা কিন্তু সাধারণ মানুষ করেছে। এখানে আরেকটা বিষয় দেখছি যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু স্থানীয় সাধারণ মানুষ কিন্তু রাস্তার দুধারে অবস্থান নিয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীর ইতিবাচক কাজগুলোর পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছে। তো প্রধানমন্ত্রী বরিশালের সফর শেষে আজকেই চলে যাবেন ঢাকায়, কিন্তু যাবার আগে তিনি যে কথাগুলো বলছেন যে সবাই মিলেই বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে কাজ করতে হবে, কোনো ভেদাভেদ কিন্তু থাকবে না। যেমনটি সরকারের পক্ষ থেকে কোনো ভেদাভেদ রাখা হচ্ছে না, সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে সেটিও কিন্তু সরকার প্রধান হিসেবে তারেক রহমান বারবার বলছেন যে সবাই মিলে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সাগরদী খালপাড় থেকে সবশেষ অবস্থা। মিথিলা। রেমান, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা সহ ৮ বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোমবার সকাল 9:30টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে এখনও অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর ও পল্টন এলাকা সহ শহরের বেশ কিছু প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা বিকল হয়ে সড়কে ধীর গতিসহ তীব্র যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর খেটে খাওয়া মানুষ। একই সাথে জলাবদ্ধতার কারণে যানবাহনের অভাবে অফিসগামী কর্মজীবী মানুষও ভোগান্তিতে পড়েছেন। এদিকে আবহাওয়া অফিস আগামী 120 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির প্রবণতা সহ দমকা হাওয়া ও ঝড় অব্যাহত থাকবে। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীরগতিতে পানি নামতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় এখনও পানিবন্দী 6 লাখেরও বেশি মানুষ। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পোল্ট্রি খামার। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি দীঘিনালায়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনীও। পাহাড়ের পানিগুলো এখানে ডল নামিয়ে গেছে, আর সঙ্গে নদীর ডোলাহাল এগুলো বিপজ্জনক, ওগুলো ছিঁড়ে গেছে। মানুষের বাড়িঘর একটাও নেই, সবগুলো পানিতে ডুবেছে। খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ি ডুবে গেছে, তার রাস্তাঘাট ডুবে গেছে। সাইক্লোন সেন্টারে ছিল 2 দিন, গরু ছাগল বেশি নিয়েছে পানিতে। খাগড়াছড়ির জেলা সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত 2 দিন বৃষ্টি না হয় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইংখং নদীর পানি কমার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বান্দরবানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় বাসাবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইখংছড়িতে। মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর ও জলাশয় বন্যার পানিতে ডুবে যাওয়ায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীতে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোবাশ্বের, টানা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোর আজকে কেমন অবস্থা দেখছেন, আর আবহাওয়া অফিস কি জানাচ্ছে?
জি, আমি এখন আবহাওয়া অফিসে রয়েছি এবং আবহাওয়াবিদদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটা যদি আপনাকে বলি, সেটা হলো যে আগামী 5 দিন অর্থাৎ আজ থেকে 13 তারিখ থেকে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস সেটি কিন্তু অব্যাহতভাবে থেমে থেমে বৃষ্টিপাত চলমান থাকবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস থেকে। আরও একটি বিষয় বলেছে যে বা 14 এবং 15 তারিখ বৃষ্টির যে তীব্রতা সেটা কিছুটা কমতে পারে, তবে থেমে থেমে থাকবে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, গরমের তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, এমনটাই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকা সহ যে 8টি বিভাগ রয়েছে সবগুলো বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা বিভাগে, এমনটি আমরা কুমিল্লা জেলায় এমনটি আমরা জানতে পেরেছি। তাছাড়া আরও একটি বিষয় যদি বলি যে যেই রাস্তাঘাটের যে সড়কের বিষয়টা বলেছিলেন সেটা আমি কিছুক্ষণ আগে ছিলাম, সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেখানে গাড়ি বিকল হয়ে অনেক ভোগান্তিরও সৃষ্টি হয়েছে, এমনটাই আমি দেখতে পেয়েছি। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ এবং জলাবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ। মুবাশশির, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে 2024 সালের 13 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। বড় ধরনের সংঘর্ষ না হলেও আন্দোলনের নতুন কৌশল বিস্তৃত হয় দেশের বিভিন্ন অঞ্চলে। রাজশাহীতে রেলপথ অবরোধ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীদের সংবাদ সম্মেলন, মামলা ও হয়রানির অভিযোগ এবং সব মিলিয়ে 13 জুলাই তৈরি হয় পরবর্তী কয়েকদিনের উত্তাল পরিস্থিতির ভিত্তি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 13 জুলাই সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আন্দোলন মূলত ক্যাম্পাস ও সড়কে সীমাবদ্ধ থাকলেও রেলপথ অবরোধের মাধ্যমে তা নতুন মাত্রা পায়। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব পদক্ষেপে আন্দোলন থামবে না, বরং আরও সংগঠিতভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণাও আসে। সমন্বয়কারীরা জানান, শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় একই দাবিতে আন্দোলন জোরদার করা হবে। ক্রমেই স্পষ্ট হতে থাকে কোটা সংস্কার আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ নিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন আর নানাভাবে ভয়ভীতি দেখানো সরকারের মন্ত্রীদের রক্তচক্ষু এসব জুলাইয়ের মাঝামাঝি এসে বাড়তে থাকে। তবে দুর্দমনীয় ছাত্ররা শুধু তাদের অবস্থানে অনড়ি ছিলেন না, আন্দোলনকে বেগবান করতে নিতে থাকেন নানা কৌশল। তাই 13 জুলাইকে কোটা সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 9 জন। পুলিশ জানায়, গত শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে জামাত ইসলামের নারী বিভাগের উদ্যোগে শতাধিক নারীর অংশগ্রহণে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে বিএনপি প্রশ্ন তুললে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপির এক নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। একই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে জামাত। বিএনপি নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি দিলে দেখা দেয় চরম উত্তেজনা। দুপক্ষই পরস্পরকে দুষছেন। এদিকে অনুমতি ছাড়াই মডেল মসজিদে রাজনৈতিক দলের কর্মসূচির আয়োজনের বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এর মধ্যে শোকজ করা হয়েছে দামুড়হুদা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহজাহান আলীকে। ওই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।